পুরুষ হলেও নিজের অন্তরেই লুকিয়ে রেখেছিলেন নারীত্ব। তার লিঙ্গ নিয়ে হাজারো কুকথা সমালোচনার পরেও নিজের দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে ঋতুর জবাব ছিল, শিল্পীর কোনো লিঙ্গ হয় না। তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার প্রিয় ঋতুপর্ণ ঘোষ। সখী হাম মোহন অভি সরে যাও, বলো হাম এই তক সুখ কাহা পাও। এমন কোনো বাঙালি পাওয়া দুষ্কর যিনি এই গানটি শোনেননি। আজ যাকে নিয়ে আমরা কথা বলবো তিনি এক কথায় একজন লেজেন্ড। ভারতীয় চলচ্চিত্র জগতে তার অবদান ইতিহাসের বইতে সোনার কলম দিয়ে লেখা থাকবে। জীবনযুদ্ধের চড়াই উতরাইয়ের সুখকর জীবন হয়তো এই মানুষটির ছিল না। বিভিন্ন বাধার সম্মুখীন হয়েও উজ্জ্বল ধ্রুবতারা হয়ে জ্বলেছিলেন সবার মাঝে। তার সৃষ্টি করা সম্পদসমূহ এই বাধাগুলি দ্বিখণ্ডিত করে সুখের হাতছানি দিয়েছিল তার জীবনে। তার সৃষ্টিগুলি নিজের মতো আমার আপনাদের সকলকে সুখায়িত করেছে। তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার প্রিয় ঋতুপর্ণ ঘোষ। বাংলার পরিবর্তিত ঋতুর মতোই বাস্তবিক সিনে জগতের বৈচিত্র্যময় ঋতু ছিলেন তিনি। ঋতুপর্ণ ঘোষ শুধু একজন প্রতিভাবান পরিচালকই ছিলেন তাই নয়, তিনি একাধারে ছিলেন চিত্রনাট্যকার, গীতিকার, অভিনেতা ও পত্রিকার সম্পাদক। সংলাপ রচনার ক্ষেত্রেও প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। ৯০-এর দশকের গোড়া পর্যন্ত কলকাতার সিনেমার যে বন্ধ্যাত্ব চলছিল তা কাটিয়ে ওঠার প্রথম পদক্ষেপ গ্রহণ করেছিলেন ঋতুপর্ণ। ১৯৮০ সালে উত্তম কুমারের মৃত্যুর পর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এক অন্ধকার যুগে নিমগ্ন হয়েছিল। যদিও সে দশকের সত্যজিৎ রায়, মৃণাল সেনের মতো চলচ্চিত্র নির্মাতারা এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো বিখ্যাত অভিনেতারা ভালো সিনেমার ব্যাটন বয়ে নিজেদের হাতে তুলে নিয়েছিলেন, ঠিক সেই সময় ১৯৯৪-এর ১৯শে এপ্রিল প্রদীপের শিখার মতো আবির্ভূত হয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ। পরবর্তী প্রায় ২০ বছর ধরে ২০টি কাহিনী চিত্রের মাধ্যমে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি কেবল নতুন প্রাণ সঞ্চারই করেননি, বরং এতটা প্রভাব প্রতিপত্তি ও উচ্চতায় নিজেকে নিয়ে গিয়েছিলেন যা তার আগে বাংলায় খুব কম সংখ্যক চলচ্চিত্র নির্মাতাই করতে সক্ষম হয়েছিলেন। ১৯৯২ সালে শিশুতোষ ছবি হীরের আংটির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন তিনি। জীবদ্দশায় মোট ১৩ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৯৪ সালে মুক্তি পায় তার দ্বিতীয় ছবি ১৯শে এপ্রিল। ১৯৯৫ সালে এই ছবি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পায়। এরপর ১৯৯৭ সালে দখন এবং ১৯৯৯ সালে মুক্তি পায় অসুখ। বলা বাহুল্য এই দুটি ছবিও জাতীয় পুরস্কার পায়। এছাড়াও বাড়িওয়ালি, উৎসব, তিতলি, শুভ মহরত, রেইনকোট, চোখের বালি প্রভৃতি মাইলস্টোন সিনেমা তার দ্বারা মুক্তি পায়। তিনি একমাত্র বাঙালি পরিচালক যার সঙ্গে গোটা বচ্চন পরিবার কাজ করেছিলেন। ঋতুপর্ণের চলচ্চিত্র ভাবনায় একটি বড় অংশ জুড়েছিলেন রবীন্দ্রনাথ। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত বেশিরভাগ ছবিতেই ব্যবহৃত হয়েছে রবীন্দ্রসঙ্গীত। কবিগুরু স্পর্শ থেকে কোনোদিনই অধরা থাকেনি ঋতুপর্ণ সৃষ্টি। ভারতীয় সিনেমার কেরিয়ার শুরু করার আগে তিনি একটি বিজ্ঞাপন সংস্থায় কাজ করেছিলেন। সেই সময় বিজ্ঞাপন প্রচারের জন্য ওয়ান লাইনার এবং স্লোগান লেখার জন্য পরিচিত ছিলেন। বিজ্ঞাপনীয় ভাষায় এক বদল এনেছিলেন ঋতুপর্ণ, তাও আবার এই বাংলা ভাষায়। বহু চলচ্চিত্র নির্মাণের বাইরে তিনি পত্রিকা সম্পাদনা করেছিলেন। বাংলা ও মৈথিলি ভাষায় লিখেছিলেন অনন্য সব গান, উপস্থাপনা করেছিলেন দুটি তুমুল জনপ্রিয় আলাপচারিতা অনুষ্ঠানে। তিনি অভিনয় জগতেও দাপিয়ে অভিনয় করেছিলেন। প্রথম অভিনয় করেন ওড়িয়া ছবি কথা দেই থিল্লি মাকুতে, যার পরিচালনা করেছিলেন হিমাংশু পারিজা। ২০১১ সালে তিনি কৌশিক গঙ্গোপাধ্যায়ের আরেকটি প্রেমের গল্প এবং সঞ্জয় নাগের মেমোরিজ ইন মার্চ এই দুটি ছবিতেও অভিনয় করেন।
এমনকি তার শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র চিত্রাঙ্গদাতেও তিনি অভিনয় করেছিলেন। পুরুষ হলেও নিজের অন্তরেই লুকিয়ে রেখেছিলেন নারীত্ব। তার লিঙ্গ নিয়ে হাজারো কুকথা সমালোচনার পরেও নিজের দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে ঋতুর জবাব ছিল, শিল্পীর কোনো লিঙ্গ হয় না। পুরুষতন্ত্র, নীতি নৈতিকতা, নারী পুরুষবাচক লিঙ্গ বৈষম্যে তিনি ছিলেন ক্ষুরোধার সাহসী। এই ধরনের চরিত্রের কঠোর সত্যকে বারে বারে পর্দায় তুলে ধরেছিলেন ঋতুপর্ণ। সমাজকে চ্যালেঞ্জ করে নয়, কেবল সেই সত্যিটাকে সামনে রেখেছিলেন যা মানতে গেলে দাঁতে দাঁত চেপে ফেলত অনেক বাঙালি। সম্ভবত নিজের যৌন পরিচয় নিয়ে লড়াই করতে গিয়েই তিনি সৃজনশীলতার একটি পথিকশূন্য পথের হদিশ পেয়েছিলেন, যিনি সম্পাদনা করেছিলেন জনপ্রিয় বাংলা চলচ্চিত্র সাময়িকী আনন্দলোক এবং পরবর্তীতে বাংলা দৈনিক সংবাদ প্রতিদিনের সংস্কৃতিকে ক্রোড়পত্র, রবিবার। এইগুলোতে কাজ করতে গিয়ে তিনি নিজেকে জড়িয়েছিলেন বহুবিধ বিষয়ের সঙ্গে, যার মধ্যে ছিল কবিতা, রাজনীতি, যৌনতা, ব্যক্তিগত ভাবাবেগ এবং আত্মকথা। আর সেগুলো প্রচণ্ড পাঠকপ্রিয় হয়েছিল। সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতাটি হয়তো শুধু তার সঙ্গেই যায়। গোটা জীবন ভালোবাসার কাঙাল হয়ে থেকে গিয়েছিলেন ঋতুপর্ণ। ঋতুপর্ণ ঘোষ জীবনের শেষ 1 দশক ধরে ডায়াবেটিসে এবং 8 দশক ধরে প্যানক্রিয়াটাইটিস রোগে ভুগেছিলেন। অনিদ্রা রোগ তো ছিলই, যার জেরে তিনি নিয়মিত ঘুমের ওষুধ খেতেন। ডাক্তারদের রিপোর্ট অনুযায়ী অ্যাবডোমিনোপ্লাস্টি ও ব্রেস্ট ইমপ্ল্যান্টের পর প্রয়োজনীয় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করাতে গিয়ে তার শারীরিক অসুস্থতা বেড়ে যায়। অবশেষে 2013 সালের 30শে মে কলকাতার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন আমাদের সকলের প্রিয় ঋতুদা। তবে ঋতুপর্ণ ঘোষ অমর হয়ে থাকবেন রুচিশীল বাঙালির অন্তরে, দর্শকের বিনোদনের বায়নায়, যার চলচ্চিত্রকে জীবনের রঙিন ক্যানভাস, শিল্পের অনন্য মাধ্যম ভাবেন। তিনি প্রমাণ করে দিয়েছেন শিল্পীর মৃত্যু হয়, শিল্পের মৃত্যু হয় না। তার বিচার, তার ভাবনা, তার পোশাক, তার মাথার ওই পাগড়ি যেন আজও বারবার বলে, বনমালী তুমি পরজনমে হইও রাধা।